गुड मर्निंग सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आमिओ भालो आछि। आमि ऋतु मल्लिक ब्लगे तोमादेरके जानाई अनेक अनेक वेलकाम और अनेक अनेक भालोबासा। तो घरटा झाड़ दिए दिएछि, घर झाड़ देওয়ার पर এই যে চলে এসেছি উঠানটাকে ঝাড় দিয়ে নেব। এই সাইডটা এই যে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগে তো এই জায়গাটা একটু গর্ত টাইপের ছিল, এখন মাটি দিয়ে যাক সমান করা হয়েছে, এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আগে ডোয়াটাও ছিল, মনে হতো কি সেই উঁচু ডোয়া, মানে লেপতে পুষতেও খুব কষ্ট হয়ে যেত, তো এখন ভালো হয়েছে। আর এই যে যেখানে এই যে উঠানে বস্তা বিছানো, এখানে নতুন মাটি দিয়েছে বর্মশাই। তো এখন তো বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই বৃষ্টি হয়, তো এই জন্যে বস্তা বিছিয়ে রাখা হয়েছে যাতে নতুন মাটি জলে বেয়ে না চলে যায়। আর এই যে যেখানে থালা বাসন মাজার জায়গাটা, এর সাইডে কিন্তু পুরো খাড়া, মানে ভাঙুনি যাকে বলে, তো ছাউনির জন্য হয়তো তাড়াতাড়ি ভাঙবে না, কিন্তু যেটুকু ছাউনি নেই ওইটুকু মানে ভাঙার চান্স আছে। এজন্য বস্তা বিছিয়ে বিছিয়ে রাখা হয়েছে যাতে বৃষ্টিতে মাটি কেটে না চলে যায়। আর এই মাটি দেওয়ার পর একটু যে সমান করব সেই সময়টুকু আর পাইনি। আমি ভেবেছি যে একটু নিরিবিলি টাইম হলে ওটাকে সমান করে দেব, কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসে আর ওই বৃষ্টির মধ্যে তো ওটা সমান করা হয় না। যাই হোক, একদিন সময় পেয়ে সুন্দর করে ওই জায়গাটাকে সমান করে দেব। আর এখানে ভাবছি কালো একটা তাঁবু বিছিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে এত বাজে দেখা যাবে না। আর এই যে এরকম রকমের নোংরা বস্তা দিয়ে ঢাকা, এটা দেখতেও কিন্তু বিচ্ছিরি দেখা যায়, আমার কাছে ভালো লাগে না। কিন্তু এখন তো দায় ঢাকা, এখন ওই মাটি যেভাবে মানে আটকানো যায় সেই ব্যবস্থাটাই করা হয়েছে। তো এখন এই যে থালা বাসনগুলো আমার মাজা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের এখানে ট্যাপ কলে বেশ 6-7 দিন হয়ে গিয়েছে জল আসে না, তো ওই বালতি বোঝাই করে করে জল এনে তারপর কাজ করি। তো এইভাবে যে কাজ করতেও আমার অসুবিধা হয় না, কারণ জায়গাটা এখন এত সুন্দর হয়েছে, এখানে বসে বসে থালা বাসন ধুতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যাই হোক, থালা বাসন ধোয়া হয়ে গেলে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে ফেলি, আর কাজ হয়ে যাওয়ার পর জায়গাগুলো পরিষ্কার করে রাখলে দেখতে ভালোও লাগে। তো এখন তো এই যে এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি, এখনও বিছানা গোছাতে বাকি রয়েছে। আর এই যে জানলাগুলো খুলে দিচ্ছি, আমি না খুললে কিন্তু এই জানালাগুলো কেউ খুলতে চায় না। আর আমার এই জানালাগুলো বন্ধ থাকলে মনে হয় কি দম আটকে আসছে, মানে আমার ভালোই লাগে না। তো বেড কাভারটা একটু চেঞ্জ করব। আর আমার কাছে এখন যতগুলো বেড কাভার আছে প্রায় পুরনো হয়ে গিয়েছে, ওই পাতলে মানে 2-1 দিনের মধ্যেই মনে হয় কি নোংরা হয়ে গিয়েছে, আর এটা চেঞ্জ করলেই ভালো হয় এরকম মনে হয়। তো এই সাদা বেড কাভারটা আমার সব থেকে ফেভারিট, আমার খুব ভালো লাগে। কিন্তু তেমনভাবে এই মাটির ঘরতে নোংরাও হয়, আর বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে জানোই তো নোংরা তো হবেই। তারপর হচ্ছে মাটির ঘর, আর ধুলো বালি তো উড়তেই থাকে। এমনি মাটির ঘর হোক যে ঘরেই হোক, সব ঘরেই দেখি ধুলো বালি মোটামুটি ভালোই থাকে। আর আমাদের মতন এরকম ঘরে তো আরও বেশি ধুলো বালি চলে আসে। যাই হোক, বিছানাটাও এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ঘরে এরকম সাদা বেড কভার পেতে নিলে কি যে ভালো লাগে, বিছানাটা পুরো দেখতে মন চায়, আর ঘরটার মানে শোভাটা অনেকটা বেড়ে যায়। এখন এই যে ঘরের সামনে এই সিঁড়িগুলোও ভালো করে ধুয়ে নেব বৃষ্টি বর্ষার সময়। আর যেহেতু আগেও আমি বলেছি যে চপ্পল পরে রাত্রে সবাই ঘরে ওঠা হয়, কারণ বাইরে চপ্পল থাকলেই কুকুর মানে নিয়ে যায়, তো এই জন্যে সিঁড়িটাও খুব বেশি নোংরা হয়ে যায়, আর না ধুলে পুরো একদম কাদা কাদা ভাব রয়ে যায়, দেখতে খুবই বিচ্ছিরি দেখা যায়। তো এখন এই যে সিঁড়িটাও ধোয়া হয়ে গিয়েছে, এই সাইডটাও একটু ধুয়ে নেব, কারণ এখন প্রত্যেক দিনই বৃষ্টি হয়, বৃষ্টি হলে একটা ওই যে দাগ দাগ থেকে যায়, তো ওটাই ভালো করে ধুয়ে নিচ্ছি। না ধুয়ে নিলে কিন্তু ওই দাগ পরে কিন্তু কঠিনভাবে রয়ে যাবে, আর পরে কিন্তু সেই দাগটাও যেতে যাবে না। তো এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে এই পটগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কিছু কিছু পটের গাছগুলো চেঞ্জ করতে হবে, যেমন ওই সাইডে 2টো স্ট্রবেরি গাছ লাগানো ছিল, মানে আছে এখনও পটে, তো ঢকায়রা তো বেশি একটা ভালো লাগছে না। ওই সিজনের সময় 2টো গাছে 3টে স্ট্রবেরি হয়েছিল, যাই হোক বাচ্চারা খেয়েছে। তো এখন তো মনেই হচ্ছে না যে ওই গাছে আরও কিছু হবে, মানে স্ট্রবেরি হবে সেরকম মনে হচ্ছে না। তো ভাবছি যে কোনো একটা পটে ওটাকে 2টো গাছটাকে এক জায়গায় করে দেব, আর এই 2টো পটে সুন্দর কিছু গাছ লাগিয়ে দেব, আর ওই ঘরের সামনে রেখে দেব, দেখতে যাতে ভালো দেখা যায়।
আর সমস্ত কাজ বাজ সেরে স্নান করে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রান্না করব। প্রথমে নিজের জন্য করব টিফিন। তো আগে আমি করে নেব ওটসের রুটি আর সাথে একটু করব গুড়ের চা। ওটসের রুটি আর চা খেয়ে নিয়েছি। এবার চলে এসেছি রান্না বান্না কী করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিতে। বাইরে আকাশ পুরো কালো হয়ে রয়েছে, মানে পুরো অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে খুব তোড়জোড় বৃষ্টি হবে। আর এই সময় যে এই যে অন্ধকার হয়ে রয়েছে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে আবহাওয়াটা দারুণ। কিন্তু কিছু কিছু সমস্যার মধ্যে এই বৃষ্টিতে পড়তে হয়। যেমন আমাদের টিনের চালের থেকে আজকে জল পড়ছিল, মানে এত খারাপ লাগছিল। গেল বছরও এখান থেকে জল পড়ছিল, তো মাঝে অনেক দিন বৃষ্টি হয়নি, তো মাথায় আর ছিল না এই জিনিসটা যে এই টিন থেকে মানে জল পড়বে। তো এই যে এই ঋষিকার রুমে এই টিনের থেকে মানে জল পড়ছে, দেখো জং লেগে লেগে টিনটাও ফুটো হয়ে গিয়েছে। তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে সামনে তো আরও বৃষ্টির দিন পড়ে রয়েছে, আরও মানে জল পড়ে পড়ে বিছানাটা নষ্ট হবে। তারপরে জল পড়লে কেমন খারাপ লাগে বলো। তো প্রত্যেকবারই এই বৃষ্টির সময় এরকম সমস্যার মুখোমুখি আমাদের হতে হয়, কখন এখান থেকে জল পড়ছে কখন ওখান থেকে জল পড়ছে, এইরকমটা হয়। আসলে ঘরটা খুব বেশি পুরনো না, কিন্তু ঘরে পুরনো টিন লাগানো হয়েছে, এই জন্যে এই সমস্যার মুখোমুখি আমাদের হতে হয় প্রত্যেক বছরই। আর প্রত্যেক বছরই কোনো না কোনো ব্যবস্থা করতে হয়। যাই হোক, ব্যবস্থা তো একটা করতেই হবে। আর এখন এই যে এখন রান্না করছি মায়া মাছ, মানে সমুদ্রে মায়া মাছ রান্না করছি। তো বাড়িতে কেউ আর সমুদ্রে মায়া মাছ তেমনভাবে খায় না, খেতে চায় না, আমি আর বরমশাই খাবো। তো ওই দুইজনের জন্যেই এই তরকারিটা রান্না করছি মায়া মাছের। তো আগে জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে এই যে দুটো আলু কেটে দিয়েছি লবণ দিয়ে, এবার ভালো করে একটু ভেজে নেব। তারপর মশলা বেটে রেখেছি, একটু জিরে, আদা আর একটু কাঁচা মানে রসুন আর শুকনো লঙ্কা। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, ফ্রিজে রয়েছে কাঁচা লঙ্কা, মানে পূজার ঘরে ফ্রিজ আছে, তো ওখানেই রয়েছে। তো এই জন্যে না যেতে পেরে আমি শুকনো লঙ্কা বেটেই দিয়ে দিয়েছি, না হলে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতাম। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গিয়েছিলো, তার মধ্যে টমেটোগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি ঝোল দিয়ে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন লবণও আমি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু গরম মশলা বেটে দিয়ে দিচ্ছি। সমুদ্রি মাছের কেমন একটা সেন্ট থাকে না, তো ওটা বেশি একটা আমারও পছন্দ হয় না, গরম মশলাটা দিলে যাই হোক একটু ভালো লাগে। লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন করছি ভিন্ডি ভাজা। ভিন্ডি ভাজাটা করব উত্তরপ্রদেশে যেরকম আমি দেখেছি ওখানে করে।
আমার এই টাইপের ভিন্ডি ভাজাটা খুব ভালো লাগে। তো রসুনগুলো বেছে বেছে তারপরে কেটে নিয়েছিলাম, আর ওই যে কাঁচা লঙ্কা আনতে পারিনি বলে শুকনো লঙ্কা কেটে কেটে ওই রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভিন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে পিয়া এসেছিলো এই যে ইঁচড় চিংড়ি দিতে। তো বাইরে বৃষ্টি হয়েছে আর চপ্পলে এত কাদা লেগেছিলো, পায়েও কাদা লেগে গিয়েছিলো। তো পাটা ধুয়ে তারপরে ওই যে ইঁচড় চিংড়িটা নিয়ে এসেছি, এখন মিটকেসে রেখে দিচ্ছি। আর এখনও কড়াইতে ভিন্ডি ভাজাটা বসানো রয়েছে। আর ভিন্ডি ভাজা করতে করতে বাইরের অবস্থাটা দেখো, এত মানে ভয়ঙ্করভাবে মেঘ করে রয়েছে, কিন্তু ভালোও লাগছে জানো। কিন্তু ওই ভালোর মধ্যে ফিরে টেনশন হচ্ছে যে বিছানায় ফিরে জল পড়বে। আর এইদিকে বরমশাই মাটি কাটছে, বলছে আজকে গরমটা কম রয়েছে, একটু মাটি কাটি। কারণ ওই দুপুরবেলায় বাড়িতে এসে তারপর মাটি কাটা হয় না, ওখানে একটু মাটিও লাগবে, মানে একটু নিচু টাইপের আছে, একটু মাটি দিলে ভালো হবে। আর বাইরে দেখো মানে পুরো অন্ধকার হয়ে রয়েছে। ভিন্ডি ভাজা আর একটু হলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যায়। ঘরটা এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে না যে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখনও সন্ধ্যা হয়নি, এটা পুরো ভরা দুপুরবেলা। তো পুরো ভরা দুপুরবেলাতে এরকম অন্ধকার হয়ে রয়েছে, আর লাইটটাও নেই। যাই হোক, আর একটু ভিন্ডি ভাজা হলে কমপ্লিট হয়ে যাবে। আর ভিন্ডির মধ্যে কিন্তু আমি হলুদ দিই, কারণ ওখানে দেখি হলুদ দেয় না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখো ফিরে সেই ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর ঋষিকার রুমে ফিরে বড় একটা পাত্র রেখে এসেছি যাতে বিছানাটা না ভেজে। কিন্তু বৃষ্টিটা বেশ ভালো লাগছে, মানে গরম ভাব নেই, মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমি রান্না করছি খিচুড়ি। যেহেতু আজকে ভালোই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো বরমশাই বলেছে খিচুড়ি রান্না করতে, খিচুড়ি রান্না করছি। আমাদের আদ্রিজা এসেছে, ওদেরও খিচুড়ি রান্না হয়েছিল, কারণ আমাদের ছোট কড়াই, তো আমাদের ঘরেও ছোট কড়াই, পূজার ঘরেও। তো বলছে এক কড়াইতে হবে না, একই রকমের রান্না করব ওর জন্য, আর মানে পূজার জন্য, আদ্রিজার জন্যে, আর ঋষিকার জন্যে। আর আমাদের পুরু বাবু তো এখনও মানে ওদের থেকে একটু করে দিলেই হয়ে যাবে। ওদের জন্য রান্না করেছে আলাদাভাবে খিচুড়ি, মানে আলাদা করে। আর আমি আমার ঘরে আমার জন্যে আর বরমশাইয়ের জন্য রান্না করছি। তো বরমশাই খিচুড়ি খাবে, আবার বলেছে ডিম কষা। তো আমরা আর ডিম কষা দিয়ে খাবো না, আমরা আমাদের জন্যে ডিমের অমলেট করেছি। তো খিচুড়িটা সিম্পলভাবেই রান্না করেছিলাম, একটু কাঁচা আমও দিয়েছিলাম। আর এই যে ডিমের অমলেটের সাথে এখন খিচুড়ি খেয়ে নেব, আর সাথে সাথে ভিডিওটাও শেষ করে দেব।